রাস্তার মাঝখানে একটা পরিস্থিতি, একদিনের বৃষ্টিতেই ভরে আছে, পুরো রাস্তা তলিয়ে গেছে। অবস্থাটা কি? এই রাস্তাটাই হচ্ছে বড়চালা যাওয়ার, আর এই রাস্তাটি হচ্ছে ছিটপাড়া থেকে আপনার উচ্চগ্রাম থেকে এবং খাসপাড়া থেকে লোকজন আসা যাওয়া করে। এই রাস্তাটি চলে গেছে বাংলা বাজারে, উঠে গেছে। সেই রাস্তায় দেখেন একটু বৃষ্টি হলেই রাস্তার উপরে পানি হাঁটু পর্যন্ত চলে আসে, আর রাস্তার পাশে কচুরিপানা এসে রাস্তা একবারে বন্ধ হয়ে যায়। এই যে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তারা কিভাবে যে চলাচল করে বলার বাহিরে। এই রাস্তাটি যদি আর বেশি না 1 ফুট পরিমাণ উঁচু করা যায়, তাহলে এই 3 এলাকার 3 গ্রামের লোকজনগুলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে। দেখতেই পারতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে যে রাস্তায় হাঁটু সমান প্রায় পানি। এটা দিয়েই একমাত্র রাস্তা এটাই, এটা দিয়েই 3টি গ্রামের মানুষ চলাচল করতে হয়। বিশেষ করে সমস্যা হয় আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, আর মা বোনেরা যখন আমাদের গার্মেন্টসে যায়, ঠিক তখনই তারা ভিজে যেতে হয় এবং ভিজে আবার ফেরত আসতে হয়। যে দেখেন পানি কিভাবে, হাঁটু পরিমাণে পানি। এইভাবেই দৈনন্দিন মানুষ চলাচল করতেছে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটার কিছুটা কাজ আমরা এলাকাবাসী মিলে করেছি। প্রত্যেকটি বাড়ি থেকে 1000 টাকা করে তুলে এতটুকু পর্যন্ত করেছি। তোমরা কি ডিউটি থেকে আসলা? ডিউটি থেকে আসলা? আচ্ছা। এই সেই রাস্তা, যে রাস্তা যতটুকু করতে পেরেছি আমরা, ঠিক ততটুকুই হয়েছে। আমাদের পাশে যদি কোনো মেম্বার, চেয়ারম্যান কিংবা কোনো মন্ত্রী দাঁড়ায়, তাহলে রাস্তাটির কাজ সম্পূর্ণ হবে। দেখেন কত কষ্ট করে আসতে হয় মানুষকে। কষ্ট হয় রাস্তা দিয়ে চলাফেরা করতে। এখন এই যে রাস্তার যে বেহাল অবস্থা, আপনার কোন গ্রামে বাড়ি সেটা বলেন আগে। আমার হইলো ডগুরি হাসপাড়া, এই দিক দিয়ে হইলো যাতায়াতের একটা মাত্র রাস্তা। এই দিক দিয়ে যে পরিমাণ পানি থাকে, এইটা তো যারা গার্মেন্টসে চাকরি করে, যারা অফিস আদালতে যায়, তারা এবার কিভাবে রাস্তাটা পারে ব্যাপারে। এই যে আমাদের মধ্যে যারা গৃহস্থ আছে সারাদিন এই ব্যবহার করার নাকি। আচ্ছা, সেই হিসাবে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান কিংবা উপরোক্ত কর্মকর্তা, যে মেয়র কিংবা মন্ত্রী, তাদের কাছে কি কোনো মেসেজ দেওয়ার মতো আছে? এটা ওনারা তো এই আমাদের এলাকা সম্বন্ধে ওনাদের অবহিত থাকা দরকার। ওনারা আমাদের জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধিরা আমরা যে ওনাকে অবহিত করি, আমরা যে ওনার কাছে যাই, মাঝে মধ্যে যে ওনারা যাই, আমরা যে বলি এই রাস্তার অবস্থা, এরা তো সবারই সমস্যা, ওনাকে তো জানানো হয়েছে। ওনারা এই জন্য সরজমিনে দেখা দরকার, সরজমিনে দেখে এই জিনিসগুলো সমাধান করা দরকার। রাস্তাটা কোনো ভালো কোনো সমাধান হইতেছে। আপনাদের এলাকার এমপি, সেই এমপির কাছে কি এই রাস্তাটা কাজ যেন করে সেই রকম কি আশা, মানে ওনার কাছে কি এরকম কি কোনো বলতে চান? অবশ্যই উনি একটা ভালো মনের মানুষ। জনাব ডক্টর রফিকুল ইসলাম ভাই, কই থেকে আসলেন? উনি অনেক ভালো মনের মানুষ। উনি ওনার কাছে গেলে আমরা অবশ্যই এটার একটা সমাধান পাবো ইনশাআল্লাহ, আশা করি।
তবে তো উনি যাই- উনি সবসময় আমাদের কথা চিন্তা করবো। আমরা হলাম গাজীপুর সদর উপজেলার একবার মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। উনি আমাদের এই যাতায়াতের রাস্তাটা ঠিক করে দেবেন আশা করি। যাই হোক, আমাদের গ্রামের যে মেম্বার আছেন আর রাশেদুল মেম্বার, সেই মেম্বারের হাত ধরে আমরা চলে যেতে চাই যে আমাদের এমপির কাছে আকুলভাবে আমাদের আবেদন, যেই ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তাদের কাপড় চোপড় এবং বই খাতা একবারে ভিজে যায়। এখানে আমরা সামনে যদি একটু দেখি, সামান্য কিছু রাস্তার কাজ আমরা একটু করেছি। আমাদের এলাকাবাসী মিলে প্রত্যেকটি বাড়ি থেকে 1000 করে টাকা তুলে এতটুকু করেছি। বাকিটুকু করা সম্ভব হবে যদি কোনো এমপি আমাদের পাশে দাঁড়ায়। দেখেন একবারে বাড়িতে পর্যন্ত এই দেখেন ঘরে কিভাবে পানি ছেকে ঘরে বসবাস করতেছে। এই যে একটা দুর্গতি আমাদের